রাজধানী ঢাকায় গতকাল মঙ্গলবার দিবাগত রাত ১২টা থেকে আজ বুধবার সকাল ৬টা পর্যন্ত মাত্র ৬ ঘণ্টায় ১৩২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা এই সময়ে দেশের সর্বোচ্চ। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী গত ২৪ ঘণ্টায় রাজধানীতে বৃষ্টি হয়েছে ২০৩ মিলিমিটার, যা সম্ভবত এ বছরে ঢাকায় সর্বোচ্চ বৃষ্টি। আবহাওয়াবিদ মোহাম্মদ তরিফুল নেওয়াজ কবির আজ সকালে জানান, এই ভারী বৃষ্টি একটি গভীর সঞ্চারণশীল মেঘমালার প্রভাবে হচ্ছে, যা পশ্চিম বঙ্গোপসাগরের লঘুচাপের কারণে নয়। রাজধানীতে গতকাল থেকে শুরু হওয়া বৃষ্টি আজ সকালেও চলেছে, যদিও তার তীব্রতা খানিকটা কমে এসেছে। এই রেকর্ড বৃষ্টির কারণে রাজধানীর বিভিন্ন সড়কে পানি জমে যায়। মিরপুর বিজয় সরণি সহ বহু এলাকার সড়কে জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় পথচারী ও যাত্রীদের চলাচলে মারাত্মক ভোগান্তি পোহাতে হচ্ছে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী আজও সারাদিনই দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি থাকতে পারে। এছাড়াও আজ রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের বিভিন্ন স্থানে ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। ইতোমধ্যে বগুড়া সহ উত্তরাঞ্চলের বিভিন্ন স্থানে ব্যাপক বৃষ্টি শুরু হয়েছে। আবহাওয়ার সংজ্ঞা অনুযায়ী ৪৪ মিলিমিটার থেকে ৮৮ মিলিমিটারের মধ্যে বৃষ্টি হলে তাকে ভারী বৃষ্টি বলা হয়। আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির জানিয়েছেন, বৃষ্টি, ঝড়ো হাওয়া ও বজ্রপাতের এই প্রবণতা ৪ অক্টোবর পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে কমবেশি থাকতে পারে। এর আগে আজ সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকার জন্য দেয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকায় আজ দুপুরে বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। সেই সঙ্গে ঢাকার আকাশ আজ আংশিক মেঘলা থাকতে পারে। পূর্বাভাসে বলা হয়, ঢাকার আকাশ আজ আংশিক মেঘলা থাকতে পারে, সেই সঙ্গে হতে পারে বৃষ্টি বা বজ্রবৃষ্টি। এছাড়া দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি কমতে পারে। এ সময় দক্ষিণ বা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। এর আগে মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৪.২ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতার পরিমাণ ছিল ৯৮%। সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.৫ ডিগ্রি সেলসিয়াস। গতকাল সবশেষ সারা দেশের জন্য দেয়া ১২০ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের আংশিক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।